অনেক বড় সাকসেস কেস নিয়ে হাজির হলাম একটা ভিউয়ার্স। দিস ইজ হোমিওপ্যাথির জয়। মিরাকুলাস রেজাল্ট যেটা একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব ভিউয়ার্স। অন্য কোনো প্যাথিতে এর কোনো ক্ষমতা বিন্দু মাত্র নেই যেটা হোমিওপ্যাথিতে আছে এই ধরনের মেন্টাল সমস্যা ঠিক করার জন্য। এই পেশেন্টটি নাম পাপিয়া বিশ্বাস। এর আগে আমি কেস টেকিং দিয়েছিলাম আপনাদের। সাইকোসোমাটিক মেন্টাল সমস্যা, মানসিক সমস্যা এই পেশেন্টের ছিল এবং এতটাই প্রচণ্ড মানসিক সমস্যা ছিল, সবসময় পাগলামি করত। তাকে কন্ট্রোল করা যেত না। তার পেছনে ৪-৫ জন লোক সবসময় লাগা থাকতো। তার শক্তি এতটাই বেড়ে যেত, তার সাথে ৩-৪ জন লোক পারত না। সবাইকে মারধর করতো। এরকম একটা পাগলামি সিভিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সংসারে অশান্তি সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। বহুত ধরনের চিকিৎসা করেছিল। অ্যা অন্যান্য ডাক্তাররা ইপিলেপসি মনে করে মৃগী রোগের মাসখানেক চিকিৎসা চলেছিল এবং অন্যান্য এই মেন্টাল সমস্যার জন্য বহুত ধরনের চিকিৎসা চলেছিল। কিন্তু এই হোমিওপ্যাথিতে এই ১ মাসের ওষুধে, একবারের ওষুধে অভাবনীয় উন্নতি। রোগী আজ অনেক ভালো আছে। এই পেশেন্টটাকে অনলাইন দেখা হয়েছিল এবং ওষুধ পাঠিয়ে দেওয়া হয়েছিল উত্তর ২৪ পরগনাতে। তো আজ যেহেতু সে তাদের ওষুধ শেষ হয়ে গিয়েছে, আমাকে আবার ওষুধ নেওয়ার জন্য পরের মাসের ওষুধ নেওয়ার জন্য এসএমএস করছে। তখন ফিডব্যাকটা ভয়েসের মাধ্যমে শোনালো। আমি আপনাদের শোনাচ্ছি যাতে আপনাদের হোমিওপ্যাথির প্রতি যাদের বিশ্বাস নেই, যাদের শিক্ষা নেই, যারা মনে করে দিস ইজ প্লাসিবো ইফেক্ট, তাদের জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য, বোঝানোর জন্য এই ভিডিওটি, যে হোমিওপ্যাথিক সঠিক সিলেকশনস করলে, সঠিক ওষুধ প্রেসক্রাইব করলে কীভাবে এই ধরনের সিভিয়ার সমস্যা মাত্র একবার ওষুধে কতটা উন্নতি হতে পারে। আমি ভয়েস শোনাচ্ছি। হ্যাঁ, আগের থেকে অনেক উন্নতি। এই ২ মাসের মধ্যে আর কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু ১ম অবস্থায় যেমন একটা কাজের গতি ছিল, ছটফটানি, সেই ছটফটানিটা নেই। কাজ করে একটু ধীর গতিতে, চলাফেরাও ধীর গতিতে। মানে শরীরটা একটু দুর্বল থাকে। ভাইয়া, রোগীর অবস্থা এখন অনেকটাই ভালো। কিন্তু একটা সমস্যা, জিভে ঘা হচ্ছে আর শরীরটা দুর্বল আছে। আর এই মাসের ডেটটা প্রায় সপ্তাহখানেক ছাড়িয়ে গেছে, এখনো মেন্স আসেনি। থ্যাংক ইউ ভাইয়া, যাতে সুস্থ হয় আপনি সেদিকে একটু বিশেষ করে নজর দেবেন। আর আপনি যা ভেবে চিকিৎসা করলেন তাতে তো আপনার কৃতজ্ঞতার শেষ নেই। আপনি মানে সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসা করেছেন। তো এটাই হোমিওপ্যাথির জয় ভিউয়ার্স। এটাই হোমিওপ্যাথির সাফল্য। মিরাকুলাস রেজাল্ট দিয়ে থাকে, জাদুর মতো কাজ করে থাকে। যতই ক্রনিক জটিল সমস্যা হোক, যদি ওষুধ সিলেকশন সঠিক হয় ভিউয়ার্স, তো আপনারা অবশ্যই এই সমস্ত কন্ডিশনে বা যে কোনো ক্রনিক কন্ডিশনে যেগুলো রোগ সারছে না, বহুত ধরনের চিকিৎসা করেছেন, লাখ লাখ টাকা খরচা করছেন এলোপ্যাথিতে, হোমিওপ্যাথিতে, তারা অবশ্যই সঠিক ডাক্তারের কাছে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা করবেন, তবেই আপনার রোগ সারবে। কারণ হোমিওপ্যাথির নামে বিজনেস ব্যবসা হোমিওপ্যাথির মধ্যেও শুরু হয়ে গেছে। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কোনো ডাক্তারই এখন সেরকম করছে না। বিভিন্ন রকম ৪-৫ রকমের মশলা মুড়ি পেটেন্ট মেডিসিন দিচ্ছে, যার মাধ্যমে রোগ ঠিক হওয়া কঠিন হয়ে যাচ্ছে। এলোপ্যাথির মতো সিস্টেম হয়ে গেছে। আসল হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিনসের চিকিৎসা, কনস্টিটিউশনাল চিকিৎসা। সব লক্ষণ নিয়ে কেস টেকিং করে একটি মাত্র ওষুধের চিকিৎসা, আর ওটাই হোমিওপ্যাথি এবং ওটার মাধ্যমেই একমাত্র দুরারোগ্য রোগ আরোগ্য করা সম্ভব। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ।